আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি নীলাইটেল থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সকাল থেকে, মানে সকাল বলতে সকালে তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, তারপরে যে দুপুরে রান্নাবান্না করব সেজন্য চলে আসলাম। আর আজকে রান্না করব হলো নিরামিষ আর হচ্ছে চিংড়ি মাছ। তার জন্য নিরামিষ রান্না করব, তার জন্য সবজি কেটে নিচ্ছি। আর এই যে গাজরগুলো এত ভালো লাগছিল। এই দেশের তো গাজরগুলো বেশিরভাগই দেখা যায় অনেক বড় বড় হয় আর কি, বিদেশি স্টাইলের আর কি, বড় বড় আর কি, মনেই হয় যে বিদেশি আর ফল। তো আজকে যেই গাজরগুলো নিয়ে আসছে দেখলেই মনে হচ্ছে যে একদম দেশি গাজরের মতন, দেশি বলতে বাংলাদেশের গাজরের মতন একেবারে ওই সাইজেরই। তো কাটছিলাম, আমি কখনোই কাটার সময় খাই না, তো আজকে মনে চাচ্ছিল তাই এক পিস মুখে দিলাম কাটার সময়। আর যাই হোক, এখন কেটে নিয়েছি গাজর। আর এখানে দিব হলো ক্যাপসিকাম, আর হলো এই যে ক্যাপসিকাম এটা ফেলে দিচ্ছি কারণ এটা দিলে মনে হয় একটু ঝাল লাগে। তো ঝাল লাগলে আমার কাছে ভালোই লাগে, আব্দুল্লাহ খেতে পারবে না। যে 2-3 বার যেই খাওয়ানো যাবে, মুখে দেওয়া যাবে 2-3 বার, তো ওইটা করা যাবে না, সেজন্য একটু ফেলেই দিচ্ছি। আর দেখা যাচ্ছে ওর জন্য আবার কি তৈরি করব শর্ট সময়ে, সেই জন্য আমরা যা খাই আব্দুল্লাহকে তাই খাওয়াই। আরও তো বাচ্চাদের খাবার তেমন খাই না, তো আমাদের খাবারই আমরা ট্রাই করি আব্দুল্লাহকে। আর এই যে রান্না যেহেতু করব, পেঁয়াজ তো ছাড়া হবেই না, অবশ্যই পেঁয়াজ লাগবে। তার জন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আজকে একেবারেই প্রতিদিনই ঝটপট করে আমার রান্না করতে হয়, কারণ দেখা যাচ্ছে অনেক রাত্রে ঘুম আসি, লেট করে উঠি, আবার উঠেই আর কি খাওয়া দাওয়া করবো না রান্না করব আর কি, বুঝতেই পারি না। তারপরে কখনো খাই, বেশিরভাগই খাই না, অবশ্যই পানি খাই আর মাঝে সাঝে একটু খাই আব্দুল্লাহর সাথে, হালকা পাতলা ওইরকমই। আর এই যে এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আমি কাটাকুটি করেছি আরও আগেই। এই যে এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন চুলাটা কিন্তু নোংরা না, ওই রান্না যেহেতু করছি একটু ছিটাফাটা পড়বে। আর হলো ভাত রান্না করেছিলাম, ভাত বলক আসলে একটু পরে ভাতগুলো বলকের সাথে পড়ে গিয়েছিল, তো সেগুলো একটু যে দেখা যাচ্ছে। আর এখানে পেঁয়াজটা ভাজার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন হলুদ ফাঁকি আর সামান্য পরিমাণের ধনিয়া ফাঁকি। আর তো লবণ তো আছে টেস্ট অনুযায়ী দিতে হবে। তো এই যে এখানে আমি এখন সামান্য মরিচ ফাঁকি নামের একটু দিয়ে নিচ্ছি, কারণ না দিলে আবার একেবারেই আর কি সইবে না, পেটে কোথাও গিয়ে খাবো ওইগুলোও খারাপ হয়ে যাবে, দেখা যাচ্ছে পেট তো সয় না, তো সেজন্য একটু দেওয়ার চেষ্টা করি এবং কি দিয়ে রানিং রাখি আর কি। তো বেশি দিই না, কমিয়ে দিই। তারপর তো যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু তেজপাতাও দিয়েছিলাম আমি। তো এই যে এখন দেওয়ার পরে মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখা যাচ্ছে কি, যদি মশলাটা ভালো করে কষানো যায় তাহলে খাবারটাও খেতেও মজা লাগে আর খুবই ভালো লাগে। আর আমি এখানে যে লাল চিংড়িগুলো নিয়ে নিয়েছি, চিংড়িগুলো যখন মাথা ছিল আরও বড় বড় দেখা গিয়েছিল, ওগুলি ফেলে দিয়েছি। আর হলো মাথা বা পিঠে থেকে রক এগুলো সব কিছু বের করে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই যে এখন ভালো করে একেবারে আর কি যতটুকু প্রয়োজন একটু কষিয়ে নেব। তারপরে এই যে কষানোর সময় আমি টেস্ট করে দেখলাম যে আমার একটু লবণটা কম হয়ে গিয়েছিল, তার জন্য আমি আবার একটু দিয়ে দিলাম। আর এই যে এই চিংড়ি মাছটা এত ভালো লাগে, এটা যদি ভেজে রান্না করা যেত এত সুন্দর একটা ফ্লেভার আসে ধারণার বাইরে, কিন্তু ভাজলে মাছটা দেখা যায় চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়। তো শক্ত হলে আমার ছেলে আবার একটু খেতে পারে না, আর ও একটু চিংড়ি মাছটা শখ করে। তো তো রান্না তো করলাম। আর এই যেখানে জিরাটাও আমি দিয়ে দিলাম। তো ধনে পাতা থাকলে আমি আর এখানে জিরাটাও দিতাম না, ধনে পাতার উপর থেকে একটু হালকা করে ফ্রেশ কাঁচামরিচ থাকলে দিয়ে নামিয়ে নিতাম, তো সেগুলো আমার বাসায় ছিল না। তো তার জন্য আমি একটু জিরা ফাঁকি দিলাম, ভালোই লাগছিল বা ভালোই লেগেছিল। এটা আমার আরও 2-1 দিন আগে করা ভিডিও, তো আজকে ভাবলাম যে সময় পাচ্ছিলাম না, তো ভাবলাম যে এটা একটু ভিডিও এডিট করে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো আর কি, আর এই যেখানে নিরামিষ রান্না করব তার জন্য তো নিয়ে নিয়েছি এই একটা প্যানের মধ্যে বসিয়ে দিলাম, ওই একই প্যানে। আর এই যে এখানে আমি কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি, আর ওই ফ্রাই প্যানের মধ্যে আবার রান্না করছি, ঝটপট করে রান্না করে নিয়েছি। তারপর তো দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি, খেয়ে আজকাল উল্টাপাল্টা সব করে ফেলেছি, খাওয়া দাওয়া করে তারপরে গোসল করেছি, দেরি হয়ে যাচ্ছে। এসে দেখি এই যে এত তুষারপাত শুরু হয়ে গেছে ধারণার বাইরে। আমি ঘর থেকে দেখলাম
চোখ পড়লো বাইরে যে এরকম অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে। তারপরে দেখি যে এরকম অনেক তুষারপাত হচ্ছিল, তৃতীয়বার এটা আর কি। কিন্তু আমি যে বছর আসছিলাম ওই বছর অনেক একবারে এত উঁচু হয়ে থাকতো, পরিষ্কার করতে হতো নিজেদের, মানে পায়ের গিরার ওপরে উঠে যেত, এত বরফ পড়তো। তো যাই হোক, আল্লাহই ভালো জানে এক এক সময় এক এক রকম কী জন্য করছে বা কী জন্য হচ্ছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব সময়। তো আর এই যে দেখেন একেবারে, আর এত বাতাস ছিল, এত বাতাস, তো কি আর করার। এই যে তারপর আমরা আসছিলাম এর মধ্যেই, এই 3-4 মিনিটের জন্য আসছি। তো এখন একটু তাই একটু ভিডিও করছি আবার। এই যে আর গাড়িগুলো এত স্লোলি চলছিল আর কি, বরফ পড়ার আগেই সবাই বাড়িতে যাওয়ার চেষ্টা করবে, কেননা এই যে বরফগুলি যখন পড়ে তখন গাড়ি আর কি স্লিপ কাটার নাকি ভয় থাকে, সেজন্যই হয়তো বা, সেই জন্যই আবদুল্লাহ বাবাও বললো হ্যাঁ। আর এই যে গাড়িগুলো আর কি একদম দেখেন অনেক ধীরে ধীরে যাচ্ছে, পাহাড়ে তো একটু রিস্কি হয়ে যায়। আর এই যে বাসা থেকে দেখছিলাম, দেখেন এখান থেকে দেখলে বোঝা যায় যে কতটুকু পরিমাণ বরফ পড়েছে বা পড়ছে। এই যে চালগুলো আর কি গ্রেজের আর কি চাল এটা, আর চেয়ারগুলি ভরে গিয়েছে একেবারেই। এই যে সারাদিন আজকে, সারাদিন বলতে বিকেল থেকেই পড়ছে, শেষ বিকেল থেকেই। তো তেরেন্তর শহরে এত চতুর্পাশ সাদা হয়ে গিয়েছে, সামনে কি হয় জানি না। আর এবারের ধরনটা একটু ব্যতিক্রম, অনেক বাতাস হচ্ছে, একদম ঘরবাড়ি ভেঙে ফেলার মতো বাতাস। তারপর তো একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসছি আবার বারান্দায়। আবার বলতে হচ্ছে এটা অনেক রাতে আবদুল্লাহ বাবা কাছ থেকে চলে আসছে, তারপরে দেখলাম যে এত বরফ পড়ে গিয়েছে। তারপর আমরা একটু বারান্দায় আসলাম, আসি না, এত ঠান্ডার মধ্যে বারবার ঘন ঘন গরম ঠান্ডা, ঘরের ভিতরে হচ্ছে হিটার চলছে, বাইরে আবার ঠান্ডা, এরকম বারবার যাওয়া আসা করলে ঠান্ডা লেগে যাবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, সেজন্য আমরা বেশি আসি না, আবদুল্লাহকেও নিয়ে আসি না। এই যে আবদুল্লাহকে ওর বাবা একদম রেডি করে আবার একটু সীমিত রেডি করে নিয়ে আসছিল। দেখেন আবদুল্লাহ কত দুষ্টু করছে, করো তো। আজকে ঘুম আসে নাই, বিকেলে নিলে অবশ্যই ঘুম আসবে, কিন্তু রাত্রেও 3টা বাজায়, সেজন্য আজকে আর ওকে আমি আর কি ঘুমের জন্য কোনো করি না। কে এটা কি বলছো বলো তো আবার। আমি কি বলতাছে উল্টা পাল্টা কথা।